দর্শক, শরীয়তপুরে আবারও ভয়াল রূপ ধারণ করেছে পদ্মা। ভাঙনের শিকার হয়ে নদী গর্ভে বিলীন হয়েছে বাড়ি ঘর গাছপালা সহ বহু স্থাপনা। সেখানকার খবর জানাতে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী মোহাম্মদ মানিক মোল্লা। মানিক, শরীয়তপুরের কোন কোন এলাকায় নদী ভাঙন বেশি হচ্ছে? ভাঙন রোধে প্রশাসন থেকে কি ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে জানাবেন আমাদের। আমি এই মুহূর্তে আছি শরীয়তপুরের জাজিরা নাওডুবা পদ্মা সেতু 0 পয়েন্টে পদ্মা নদীর ভাঙন কবলিত এলাকায়। আপনারা জানেন যে গত মাসের 7 তারিখ থেকে কিন্তু পদ্মা নদীর প্রবল স্রোতের কারণে নদী ভাঙন শুরু হয়। এতে করে পদ্মা নদীর স্টেশন এয়ার বাজের প্রায় 600 মিটার সহ বাজিরঘাটের 30টি ব্যবসায়ী স্থাপনা এবং 50টি বসত বাড়ি, মসজিদ সহ কিন্তু নদীর গর্ভে বিলীন হয়ে গেছে। আমি কথা বলেছি শরীয়তপুরের পানি উন্নয়ন বোর্ড নির্বাহী তারেক হাসান সাথে। তিনি যেমনটা জানিয়েছেন, পদ্মা নদীর প্রবল স্রোতের কারণে কিন্তু নদীর ভাঙন দেখা দিয়েছে। তারা কিন্তু জিও ব্যাগ দিয়ে ডাম্পিং এর কাজ শুরু করছে। তা কিন্তু স্রোতের কারণে কিন্তু বাঁধ রক্ষা করতে তারা সক্ষম হচ্ছে না। তিনি আরো জানিয়েছেন যে তারা ঊর্ধ্বতন কর্মকর্তাকে জানিয়েছেন, তারা যদি অনুমোদন দেয় তাহলে তারা দ্রুত স্থানীয় বাঁধ কাজ শুরু করবে। আমি স্থানীয় ভুক্তভোগীদের একজনের সাথে কথা বলবো যে তাদের কি পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে। আসসালামু আলাইকুম, আমার নাম আব্দুল মান্নান মাতবর। আমার দুইটা বাড়ি ছিল, নদীর পাড়ে একটা বাড়ি আর এই ভিতরে একটা বাড়ি। এই যে এখানে আমার নদীর পাড়ের বাড়িটা গত 7 তারিখে বিলীন হয়ে গেছে, ঘর দরজা সহ চলে গেছে। আমি ওই বাড়িটা 5টা ঘর ছিল, আমি ভাড়া দিয়া চলতাম। ভাড়া আমার ব্যবসায়ী ভাড়া ছিল, আবার ঘর দরজা সব সহ চলে গেছে। এখন আবার এই যে গত বৃহস্পতিবার হঠাৎ করে আবার ভাঙ্গা, এত বড় ভাঙ্গা আমার জীবনে দেখি নাই। আমার এই বাড়ির নিকটে চলে আসছে, ঘর দরজা কোন রকম সরাইছি, ভাঙ্গা চুরা মানুষে নিছে। আমি এখন রাস্তার ফকির, আমি ঘর হারা, বাড়ি হারা, সর্বহারা। আমি যাযাবরের মতো কোন রকম রাস্তায় রাস্তায় থাকতেছি। আমাদের আবার সরকার মহোদয়ের কাছে আমার বিনীত অনুরোধ, আমাদের যদি একটা স্থায়ী বেড়িবাঁধ দিয়ে দেয় তাহলে যতটুকু জায়গা আছে আমাদের মাতবর পরিবারের বা আমাদের এলাকার, এর ভিতরেও আমরা মাথা পোলাপান নিয়ে মাথা গোজার ঠাই আমাদের হয়। আর আরেকটা কথা, এতে আমাদের জায়গা হবে না, পর্যাপ্ত জায়গা নাই। আমাদের যদি সরকার মহোদয় তাদের খাস জমি থেকে একটু পুনর্বাসনের ব্যবস্থা করে তাহলে আমরা সরকার মহোদয়ের কাছে কৃতজ্ঞতা জানাই। যেমনটি জানাচ্ছেন, স্থানীয়দের কিন্তু একটাই দাবি, যাদের বাড়ি ঘর পদ্মায় বিলীন হয়ে গেছে তাদের যেন সরকার একটু পুনর্বাসন করার ব্যবস্থা করে দেন। আরেকটু বিষয়, যদি দ্রুত টেকসই বাঁধ নির্মাণ করা না হয় তাহলে কিন্তু প্রায় আরো 600 বাড়ি ঘর পদ্মার গর্ভে অচিরেই কিন্তু বিলীন হয়ে যাবে। মানিক, আপনাকে ধন্যবাদ।